যোদ্ধাদের যে তালিকাটা ইন্টারিম সরকারের আমলে করা হয়েছিল, এটাতে যথেষ্ট পার্সিয়ালিটির মানে জায়গা কিন্তু ছিল বিগত সময়ে। পক্ষপাতিত্বমূলক আচরণের মধ্য দিয়ে তারা কিন্তু ওই তালিকাটা করেছে। এমনকি ওই তালিকায় দেখা যায় বিগত সময়ে অনেক জুলাই যোদ্ধা যারা সত্যিকার অর্থে জুলাই তারা জায়গা পায় নাই। আবার যারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল, ধরেন যে আপনি জুলাই যোদ্ধাদেরকে উপরে আঘাত করতে গিয়েছেন, আহত হয়েছেন, মানে আপনি জুলাই বিরোধী শক্তি, বাট আপনি ওখানে গিয়ে আহত হয়েছেন, আপনি পরে হয়ে গেছেন ভোট পাল্টিয়ে জুলাই যোদ্ধা। এরকমও তালিকায় কিন্তু নাম আছে, যেমন ওই যে 71 সালে যে আমাদের শহীদের তালিকা বা মুক্তিযোদ্ধাদের তালিকা অ্যাবসলিউটলি রাইট সংকটটি, সেটা তাহলে এই জুলাইতে এসে কেন হলো? এটাই তো আমি বলছি। তা যেহেতু ইন্টারিম সরকারের আমলে এই তালিকাটি করা হয়েছে এবং এই তালিকাতে যথেষ্ট গলদ আছে, আমরা এই সরকারকে কিন্তু বিগত 3 মাস ধরে বলে আসছি যে আপনারা এই জুলাই যোদ্ধাদের তালিকাটা রিফর্ম করেন, সংস্কার করেন। হ্যাঁ, সংস্কার শুধু বাজেটে করলে হবে না, সংস্কার শুধু আমি যেভাবে চাইলাম সেভাবে করলে হবে না, সংস্কার তো সব জায়গাতেই লাগবে। তো এই জুলাই যোদ্ধাদের যে তালিকা, এই তালিকাতেও সংস্কার হবে। মানে এই তালিকায় দেখা যায় যে ইউনূস সাহেবের আমলে দেখা যায় ইউনূস সাহেবের পছন্দনীয় যারা ছিলেন বা উনার পছন্দনীয় রাজনৈতিক দল হতে পারে, সংগঠন হতে পারে, ব্যক্তি বিশেষ হতে পারে, তাদের মানে রিকমেন্ডেশন বা তাদের ধরেন যে রেফারেন্সে কিন্তু অনেকেই প্রবেশ করেছে এই তালিকায়। আমরা মনে করি এই তালিকাটি বিএনপি সরকার পূর্ণ তদন্তের মাধ্যমে এটি পুনরায় তারা মানে রিফর্ম করে পুনরায় এটা ইয়া করবে। এটা আমাদের শুনে থাকে, শুনবেন। আসতে চাই ফরিদুল হক, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। টিআইবি একটা রিপোর্ট করেছে কিছুদিন আগে, সংবাদ সম্মেলন করে বলল যে 2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতের দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এই 25 সালে কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায়, আপনাদের প্রতিনিধিরা সেখানে ছাত্রবন্দী হিসেবে ক্ষমতায়। এই যে সেবা খাতের দুর্নীতি বৃদ্ধি পেল এবং টাকাও পাচার হয়েছে। আমরা দেখেছি যে বিদেশের ব্যাংকে সেটা 14,000 কোটি টাকা সুইস ব্যাংকে বেশি বেড়েছে। তো এটি হলো কেন? মানে দুর্নীতির কথা বলতে বলতে আমি আপনাদের কথা বলবো না, মানে ওই সরকার কি দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে? মানে কেন এটা হলো? তাহলে রক্তদান সংস্কারের কথা কেন বলছেন আপনারা? ভালো প্রশ্ন। এটার মধ্য দিয়ে খুব চমৎকারভাবে ধরেন ইন্টারিমকে ডিফেম করলে যেটা হয় যে আওয়ামী লীগকে ধরেন ইয়ে করা যায়, সেটা পরের কথা। আগে তো জবাব দেন যে আসলে এটাই সত্য কিনা, না সত্য অসত্যর বিষয়টা আমি জানি না। প্রথমত হচ্ছে